অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। টিমটা উপস্থিত রয়েছে, তারা এক এক করে প্রদীপ জ্বালিয়ে আমাদের উদ্বোধনী শুরু করবে। অনুষ্ঠান এখন শুরু হতে চলেছে। আমাদের কাউন্সিলর শ্রীমতী বিডিএলরা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠান চালু করতে চলেছে। এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছেন। সকলকে অনুরোধ করা হচ্ছে একটা জোরে করে হাততালি দিন সবাই। ধন্যবাদ। স্বপন রায় চৌধুরী শিষ্য শ্রী দেবাশিস রায়, তার নিজের নামটা ছবি, তার গুরুকে নাম যশ খ্যাতি অর্থ যা কিছু করেছে, বাবা মায়ের আশীর্বাদ তো আছে, কিন্তু যার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে আজ আমি একজন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী হয়েছি, তিনি হলেন আমার সেই স্যার। ওনার জন্য আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। ও দেবাশিস হালদারের নিজের হাতে মিস্টার তারকদাস আমাদের কমিশনকে সবাই হাততালি দিয়ে একটা সবাই জোরে একটা হাততালি দেয়। দেবাশিস দাস মহাশয়কে এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাউথ দমদম পৌরসভার কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর শক্তিপ্রিয় দত্ত মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ দত্ত মহাশয়, মনীষা এবং দেবাশিসকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সরস্বতী পুজো উপলক্ষে বিশিষ্ট যিনি উপস্থিত হয়েছেন স্বনামধন্য শিল্পী এবং দেবাশিসেরও শিক্ষাগুরু দীক্ষাগুরু স্বপন রায়চৌধুরী মহাশয়। দেখুন,
আমরা যারা রাজনীতি করি আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের আমরা উপহার পেয়ে থাকি, কিন্তু ও আমাকে একটা উপহার দিয়েছিল। আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম এবং সেটি বোধহয় সম্ভবত মন্ত্রীকেও দিয়েছিল। মন্ত্রীকে আর আমাকে একসাথে দিয়েছিল। আমাকে জিজ্ঞেস করেছিল মন্ত্রীরাও যে ছেলেটি কী করে বসে এই শক্তিটা। আমি বললাম যে ও আপনার আঁকি। এমন জায়গায় রেখেছি ছবিটা যে যারা উঠবে প্রথমে আমার ছবিটা দেখতে পাবে। একটা হাততালি দেবেন সবাই মিলে। আমার এক কলিগ আছে তারক দাস এবং তার সহধর্মী দুজনে এখানে উপস্থিত আছেন। দুজনকে ধন্যবাদ জানাবো, কেন তার কৃতি সন্তান যেভাবে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমার মনে হয় তাদের একটি গর্ব হওয়া অবশ্যই দরকার। বাণীবন্দনা উপলক্ষে আজকে যারা যারা উপস্থিত হয়েছে সকলকে এবং বিশেষ করে এই কলশ্রী একাডেমির যারা ছাত্র এবং ছাত্রী ওদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতী বিউটি হালদার মহাশয়, উপস্থিত আছেন এই 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা মাননীয় শ্রীযুক্ত শক্তিপ্রিয় দত্ত মহাশয়। দুই একটি কথা না বললেই নয় দেবাশিস দাস সম্পর্কে। মাস্টারমশাই যেরকম বললেন, আমাদের ক্যান্টনমেন্ট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই আমাদের যিনি শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় উনি উপস্থিত ছিলেন। ও আমাকে সেই অনুষ্ঠানে আমাকে বললো যে কল্যাণদা তোকে আমি একটা গিফট করবো, আজকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? ও আমার একটা আঁকা ছবি একদম অবিকল আমার মতো রেখে আমাকে সেটা ও আমাকে গিফট করেছিল। মাস্টারমশাই ঠিক যেভাবে যে সিঁড়িতে উঠতে গিয়ে ওই ছবিটাকে যেভাবে রেখেছে, আমিও ঠিক আমার ঘরে যদি কেউ ঢোকে বারান্দায় এমনভাবে আমি ওর ওই ছবিটা আমি রেখেছি। যেই ঢোকে সে একবার বলে, অন্তত 7 বছর আগে আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, যে ঢুকেছে সে সেই দেখে বলেছে যে এত সুন্দর আঁকা কে এঁকেছে। আমি বলি যে আমাদের পাড়ারই একটি ছেলে অসম্ভব স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসছে। আমি ওকে দেখেছি অসম্ভব স্ট্রাগল করেছে, যে একটা ভালো কাজে আমাদের ক্লাবটাকে আমরা লাগাতে পেরেছি, যে একটা ভালো কাজেও আমাদের পাড়ার ছেলে ওর পাশে যে দাঁড়াতে পেরেছি। অসম্ভব স্ট্রাগলের মাধ্যমে আজকে এই জায়গায় এসছে এবং এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা করছে। তাই দেবাশিস দাস আর মনীষা দাসকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি ওদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। স্বপন রায়চৌধুরীকে কিছু বলার জন্য স্টেজের সামনে অনুরোধ করা হচ্ছে। সকল মাননীয় অতিথিবৃন্দ এবং শিল্পপ্রেমী গুরুজন এবং শিল্প মনস্ক সমস্ত ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আগামী দিনের জন্যে নূতন নূতন কামনা রইল। আর আজকের দিনে এই এত সুন্দর আয়োজন যে করেছে সে দেবাশিস দাস। আপনারা আজকে ওকে দেখছেন, আজকে ওকে চিনছেন, আজকে ওকে জানছেন। আমি ওকে জন্ম লগ্ন থেকে জানি। একটা মানুষের অদম্য যে ইচ্ছে আর প্রবৃত্তি মানুষকে এইরকম একটা জায়গায় নিয়ে আসতে পারে। মানুষের জীবনে অনেক প্রতিকূলতা থাকে, ওর জীবনেও অনেক প্রতিকূলতা ছিল, যেটা আমি স্বচক্ষে দেখেছি। বিশেষ করে মানুষের জীবনে আর্থিক একটা সমস্যা থাকে, পারিবারিক কিছু সমস্যা থাকে, রাজনৈতিক কিছু সমস্যা থাকে। এই সমস্যাগুলোকেও যেভাবে দৃঢ় হস্তে উত্তরণ ঘটিয়েছে সেটা আমার কাছে একটা
দুর্লভ দুর্লভ পাওয়া, আমি একটু বলবো। কারণ এই কারণেই বলছি আমার দুর্লভ পাওয়া, আজকেও আমাকে যে সম্মানের জন্য এখানে নিয়ে এসছে, যেটুকু দিয়েছে তাতে আমার চোখ জলে ভরে গেছে। আমার খুব মনে পড়ে ও যখন প্রথম আঁকতে আসে, তখন সত্যি কথা ওর আর্থিক অবস্থা তত ভালো ছিল না। প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড কিছুর মধ্যেও ওর যে মানসিক দৃঢ়তা, আমি জয় করব, আমাকে জয় করতেই হবে, এই যে মনের জোর এবং সেই সঙ্গে ওর যে শিল্প সত্তা, সেটাকে যে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, সেটা আপনারা আজকে সচক্ষে দেখতে পাচ্ছেন। আমি সত্যি কথা ওর জন্য ভীষণভাবে গর্বিত। আর সবচেয়ে আরও একটা দারুণ কথা বলবো, ওর রক্তের প্রতিটি বিন্দুতে শিল্পী সত্তা জড়িয়ে আছে। কারণ আপনারা কতটুকু জানেন আমি জানি না, ও একাধারে যেমন ছবি আঁকে, খুব নামী শিল্পী, তেমনি ও কিন্তু আরও গুণের অধিকারী। সেই সঙ্গে অভিনয় দক্ষতা যথেষ্ট আছে। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখেননি, সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আরও একটা বিশেষ গুণ আছে, ভালো গিটার বাজাতে পারে। এই যে বললাম, একটা মানুষের রক্তের প্রতিটা বিন্দুতে যদি শিল্পী সত্তা অবস্থান করে, তবেই সে কিন্তু সেইটাকে এগিয়ে নিয়ে যেতে পারে ধাপে ধাপে। আর ধাপে ধাপে আজকেও কতটা উচ্চতায় উঠেছে, কতটা মানসিক জোর, কতটা ইচ্ছে থাকলে এই জায়গায় আসতে পারে, সেটা আমি চোখ দিয়ে দেখেছি, হৃদয় দিয়ে উপলব্ধি করেছি। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আমার বাড়ি বের হয়ে যায়। ও এখান থেকে আমার বাড়িতে হাঁটতে হাঁটতে আঁকতে যেত। কোনো একটা সময় ও সাইকেল চালিয়ে যেত। কিছু এটা মানুষকে খুব একটা পছন্দ করে না। তবু আমি একটুকুই বলবো যে ওর এই লড়াই, ওর এই চেষ্টা আমাকে গর্বিত করে। আগামী দিন ওকে আরো আরো উঁচু জায়গায় নিয়ে যাবে, এই বিশ্বাস আমি রাখি। হ্যাঁ, আরেকটা কথা বলতে গেছি, ভুলে গেছি, ও কিন্তু খুব ভালো গ্রাফিক ডিজাইনার, ভীষণ ভালো কাজ করে এবং দেশে বিদেশে কিন্তু ওর প্রচুর কাজ আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে নিয়ে আমি ভীষণভাবে গর্বিত। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ছোটরা ওকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো। নিশ্চয়ই আগামী দিন তোমরাও সার্থকতা পাবে আশা করছি। আর আমি বিশেষ কিছু বলতে চাইব না, আপনাদের আর সময় নষ্ট করবো না। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ আমরা গুরুকে আমাদের শ্রদ্ধা অর্পণ করি। আজকে যত বক্তব্য হয়েছে, সবার প্রথম বক্তব্য দিয়েছে দেবাশিস। দেবাশিস সেখানে তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করা হয়নি। ও প্রথমেই বলেছে যে আজকে আমি যেখানে পৌঁছেছি, আমার যেটুকু হয়েছে, যেটুকু অর্থ হয়েছে, যেটুকু সুনাম হয়েছে, আমার গুরুদেবের জন্য হয়েছে। ওর আজকে উন্নতিটা, ওর যে উন্নতির চরম শিখরের মানসিকতা, যে মানসিকতায় একজন গুরু আমাদের রাজনীতির ক্ষেত্রে হোক, বা ছবি আঁকা বা সিনেমা বা যে জগতে বা চাকরির জীবন বা ব্যবসার জীবন, প্রত্যেকের জীবনে বাবা মার পরে না একজন গুরু থাকে যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার এটা ভালো লাগলো যে ওর জীবনে কিন্তু এই গুরুর পরেও কিন্তু অনেক গুরু এসছে, অনেক গুরু এসছে, কারণ সবার সঙ্গে পরিচয় রয়েছে। কিন্তু জীবনে কোনোদিন ওর প্রথম যে গুরুজি ওকে হাত ধরে হাঁটাতে শিখিয়েছিল, যেমন বাবা মা হাত ধরে হাঁটাতে শিখিয়ে, সেই গুরুকেও কোনোদিন ভুলেনি। আজকে সেই গুরুকেও সম্মান সে অর্পণ করেছে, প্রণাম অর্পণ করেছে। আমি তোমাদেরকে সবাই, আজকে কেউ দেবাশিসের কাছে আঁকছে, কেউ অন্য কারোর কাছে আঁকতে পারে, অনেক ইনস্টিটিউশন আছে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, ছোট ছোট ছেলে মেয়েদের, যে ওর কাছ থেকে একটা গুণ নিও, সেটা হচ্ছে যে গুরু হয় যার হাত দিয়ে তুমি তৈরি হলে, যার হাত দিয়ে তুমি উঠলে জীবনে, তাকে কোনোদিন ভুলো না। তাকে যদি ভুলে যাও, তুমি কোনোদিন জীবনে দাঁড়াতে পারবে না। সে তোমার যতই টাকা থাকুক না কেন, যতই টাকা থাকে, একটা সময় ক্ষণিকের জন্য অনেক লাভ করে বের হবে, ক্ষণিকের জন্য তুমি অনেক লাভ করতে পারবে, কিন্তু একটা সময় যে তোমাকে সৃষ্টি করলো, সৃষ্টিকর্তা বাবা মার পরে,
সেই গুরুকে সবসময় আমাদের সম্মান করা উচিত। তাই ওর একাডেমির পাশে তো অবশ্যই আমরা সবসময় সবাই আছি, কিন্তু ওর এই মানসিকতার জন্য, ও আমার থেকে অনেক ছোট হলেও এই মানসিকতার জন্য দেবাইশের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। আমি চাই এই মানসিকতা নিয়ে সকল ছাত্রছাত্রীকে তৈরি করুক এবং সকলের মনের মধ্যে এই মানসিকতা তৈরি করুক যে গুরুকে সম্মান করতে শেখো, তাহলেই আমাদের মধ্য থেকে শিল্পসত্তা আরো ভালোভাবে বেরোবে। অনেক ধন্যবাদ, নমস্কার। একটা করে চলে আসুন আপনারা। সবাই একটা হাততালি দাও। চলে আসো, যাদের কুকুর দেওয়া হয়েছে কিংবা দেওয়া হয়নি তারাও চলে আসো। চলে আসো মাসি। হাততালি দাও, হাততালি দাও। শীত বস্ত্র দান করছে। চৌধুরী মহাশয় আমাদের শিক্ষাগুরু। শিল্পা ছিল অথবা নেই, তারা অবিলম্বে আমাদের স্কুলের সামনে চলে আসে। দেবাশিস সঙ্গে আমার যে ছবিটির মাধ্যমে আলাপ, সেটা হচ্ছে রোহিণী। আর রোহিণী ছবিটি আপনারা অনেকেই দেখেছেন। রোহিণী তো একই ঘটনা, যে একটু আগে বলছিলাম যে আমার একটা প্রেমী আছে, আমি কিন্তু বলছিলাম যে আমি পাঠটা করতে পারবো না, তখন আমি একটু অসুস্থ ছিলাম, অতটা দূরে গিয়ে শুটিং করতে পারবো না, হ্যাঁ তুমি অন্য কাউকে নিয়ে নাও, ওটা আমাকে বারবার বলেছি। কিন্তু তথাপি দেবাশিস বলেছে, না দাদা আমি তোমাকে ভেবেছি, চরিত্রটা তুমিই করবে, তোমাকে আমি যেমনভাবে নিয়ে আসবো, তোমাকে পৌঁছে দেবো, কিন্তু আমার সঙ্গে একটু সহযোগিতা করো, তোমাকে এই কাজটা করতে হবে। তো ওর আন্তরিকতা, ভালোবাসা সেই যে শুরু হয়েছিল, সেই আন্তরিকতা ভালোবাসাটা এখনো বজায় রেখেছে। ওর সঙ্গে আগামী দিনে কোনো ছবির কাজ হোক বা না হোক সেটা বিষয় না, কিন্তু কিছু সম্পর্ক থেকে যায়, তো ওর ব্যবহারে সেই সম্পর্কটা থেকে গেছে এবং সেখান থেকে আজকে এখানে আসা। আর ওর ছবি আঁকা আমি কিছু দেখেছি, ও আমাকে পাঠিয়েছে, কিছু ক্লিনিক্স পাঠিয়েছে, সেগুলোও দেখেছি। আমাকে আজকে আনতে গিয়েছিলেন অর্পিতা, ওর বাবা তারক বাবু, পাশে ওর বাবা মা আছে, ওর স্ত্রী আছে, ওর সন্তান আছে, এবং নিশ্চয়ই সর্বোপরি তার গুরু রয়েছেন, যে গুরুর হাত ধরে তার পথ চলা শুরু। সেই সহকর্মী আছে, ওনার সঙ্গে আমার কথা বলছিল বিভিন্ন বিষয়। শুনলাম যে দেবাশিস খুব স্ট্রাগল করেছে, হেঁটে হেঁটে একটা জায়গায় অনেকটা দূর গেছে। একটা যদি প্রদর্শন করো আমাকে অবশ্যই বলো, আমি এসে তোমার প্রদর্শনী তোমার ছবি দেখবো।
হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ঘুরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। আগে ছিলেন সঙ্গীতের ভগবান কিশোর কুমার গাঙ্গুলী। এইখানে হৃদয়ে দিয়ে গেলাম শুধু দুঃখ নিয়ে। এইখানে হৃদয়ে দিয়ে গেলাম শুধু দুঃখ নিয়ে। বুকটা ভেঙে গেল যে ঝড়, বুকটা ভেঙে গেল যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে
কিছুরই হিসাব নিতে প্রতিশোধটা পাওনা হলে প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে পেলাম আবার অনেক চেনা অনেক জানা অনেক চেনা অনেক জানা তোমাদের কাছে হয়তো আমাকে কারো মনে নেই আমি যে ছিলাম এই গ্রামেতে লা 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 la 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 la